পৃথিবীর মধ্যে ভারতে সবচেয়ে বেশি এলাকায় ধানের চাষ হয়। রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গে ধানের উৎপাদন ও ব্যবহার সবচেয়ে বেশি। সাধারণত 3 উপায়ে ধান চাষ হয়। শুকনো জমিতে শুকনো ধান বীজ বুনে বা কাদানো জমিতে অঙ্কুরিত বীজ বুনে বা চারা রোপণ করে ধান চাষ করা হয়। পশ্চিমবঙ্গে সাধারণত শেষাক্ত পদ্ধতিতেই সিংহভাগ জমিতে ধান চাষ হয়ে থাকে। রাজ্যে মোট ধান চাষের প্রায় 1/4 জমিতে বোরো ধানের চাষ হয়। চাষিদের অনেক সমস্যা মোকাবিলা করে বোরো ধানের চাষ করতে হয়। উৎপাদনের হার কমে যাচ্ছে, কিন্তু চাষের খরচ, বীজ, সারের দাম ক্রমাগত বেড়ে যাচ্ছে। খনিজ তেল যেমন ডিজেল, পেট্রোলের দাম বেড়ে যাওয়ায় সেচের জলের খরচও বেড়ে যাচ্ছে। আবহাওয়া পরিবর্তনের ফলে প্রায় দেরিতে বৃষ্টি আসার জন্য আমন ধান রোপণে দেরি হয়। ফলে আমন ধানের পরবর্তী ফসল যেমন বোরো ধান, সূর্যমুখী, আলু, সরিষা, ভুট্টা লাগাতেও দেরি হয়। ফলে কালবৈশাখীর ঝড়ের প্রকোপে ফলের ব্যাপক ক্ষতি হয়। রবি ও গ্রীষ্মকালে মাটির নিচের জলস্তর নেমে যাওয়ায় শীতের শাকসবজি, বোরো ধানের সেচের জল পাওয়া কঠিন হয়ে পড়ে। ডিজেল, পেট্রোলের দাম ক্রমাগত বেড়ে যাওয়ায় সেচের জল জোগাতে চাষিদের নাজেহাল অবস্থা। এছাড়া আমন ধান কাটার পর বোরো মরশুমের শুরুতে চাষিরা অধিক আয়ের আশায় অন্যান্য জেলা ও রাজ্যে চলে যাওয়ার পরিপ্রেক্ষিতে কৃষি শ্রমিকের ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে। কাদানো জমিতে সরাসরি ধান বোনা পদ্ধতি অবলম্বনে এসব সমস্যার সমাধান হতে পারে। কাদানো জমিতে ড্রাম সিডার যন্ত্রের সাহায্যে জমিতে সরাসরি ধান বোনা হয়। এর ফলে সেচের জল ও শ্রমিক সমস্যার সমাধান হতে পারে। বীজও কম প্রয়োজন হয়। বীজ সরাসরি জমিতে বোনা হয়, বীজতলা তৈরির প্রয়োজন হয় না। লাইনে বীজ বোনা হয়, তাই রোগ ও পোকার সমস্যা কম, কৃষি বিষের খরচও কম। ফসল রোপা পদ্ধতির তুলনায় 8-12 দিন আগে পাকে। কালবৈশাখীর ঝড় বৃষ্টি এড়িয়ে ফসল ঘরে তোলা সম্ভব হয়। এতে ফলনও বেশি এবং প্রকৃত লাভও বেশি। ড্রাম সিডার সরাসরি ধান বোনার একটি সরল যন্ত্র। এতে প্লাস্টিকের তৈরি 4টি ড্রাম একটি 1.6 মিটার লম্বা লোহার দণ্ডে পরপর সাজানো থাকে। লোহার দণ্ডের 2 প্রান্তে প্লাস্টিকের তৈরি 2টি চাকা এবং যন্ত্রটি টানার জন্য একটি হাতল লাগানো থাকে। প্রতিটি ড্রামের দৈর্ঘ্য 25 সেমি বা 10 ইঞ্চি, ব্যাস 22 ইঞ্চি এবং প্রতিটি ড্রামের 2 প্রান্তে 20 সেমি বা 8 ইঞ্চি দূরত্বে 2 সারি ছিদ্র থাকে। অঙ্কুরিত বা কলানো বীজ কাদানো মূল জমিতে বোনার জন্য যন্ত্রটি ব্যবহার করা হয়। প্রতিটি ড্রামের বীজ ধারণ ক্ষমতা 2 কেজি। খালি অবস্থায় যন্ত্রটির ওজন মাত্র 5 কেজি। একজন শ্রমিকের সারাদিন 7 থেকে 8 বিঘা জমিতে ধান বুনতে পারে। বোরো মরশুমে সেচ সেবিত জমিতে এই যন্ত্র ব্যবহার করে চাষ করা হয়। এই মরশুমে 15ই ডিসেম্বরের মধ্যে বীজ বোনা ভালো, যাতে বেশি ঠান্ডায় চারার বৃদ্ধি ব্যাহত না হয়। বীজ বোনার আগে স্বাভাবিকভাবে চাষ ও মই দিয়ে সমানভাবে ভালোভাবে কাদানো জমি তৈরি করে নিতে হবে, যাতে কোথাও যেন জল দাঁড়িয়ে না থাকে। বীজ বোনার একদিন আগে জমির অতিরিক্ত জল বের করে দিতে হবে। বোনার আগে বীজ শোধন জরুরি। প্রতি কেজি বীজের জন্য 2 গ্রাম হারে কার্বেন্ডাজিম যেমন ব্যাভিস্টিন, ডেরোসাল প্রভৃতি 1.5 লিটার জলে গুলে বীজ ভেজানোর শেষ 8-10 ঘন্টা ডুবিয়ে রেখে জাগ দিয়ে অঙ্কুরিত করতে হবে। অঙ্কুরিত বীজের শিকড় যেন এত লম্বা না হয় যাতে একটির সঙ্গে আরেকটি জড়িয়ে যায়। ড্রামে বীজ ভরার আগে অঙ্কুরিত বীজ 1-2 ঘন্টা ছায়ায় শুকিয়ে ঝরঝরে করে নেওয়া ভালো। অঙ্কুরিত বীজ ড্রামে ভরার সময় লক্ষ্য রাখতে হবে যেন ড্রামের 1/3 খালি থাকে। ড্রামের গায়ে আঁকা ত্রিভুজাকৃতির চিহ্ন যেন সবসময় সামনের দিক নির্দেশ করে। বীজ বোনার 4-5 দিন সেচ দেওয়ার দরকার নেই। সবসময় হালকা সেচ দিতে হবে, জমি যেন শুধুই ভিজে থাকে। প্রতি সেচে 1 ইঞ্চির বেশি জল দেওয়ার দরকার নেই। মাটি পরীক্ষার ভিত্তিতে সার প্রয়োগ করা উচিত। মাটি পরীক্ষা না করা গেলে জমি তৈরির সময় মূল সার হিসাবে বিঘা প্রতি 1 টন জৈব সার, 25 কেজি সিঙ্গেল সুপার ফসফেট এবং 4 কেজি মিউরেট অফ পটাশ সার প্রয়োগ করতে হবে। বোনার 15 থেকে 20 দিন পর প্রথম চাপানে 9 কেজি ইউরিয়া এবং 30 থেকে 40 দিন পর দ্বিতীয় চাপানে 18 কেজি ইউরিয়া প্রয়োগের সুপারিশ করা হয়। বোনার 55 থেকে 60 দিন পর শেষ চাপানে 8 কেজি ইউরিয়া
এবং 4 কেজি মিউরেট অফ পটাশ সার প্রয়োগের সুপারিশ করা হয়। এই পদ্ধতিতে ধান বোনার প্রধান সমস্যা আগাছা। বোনার 15 দিনের মাথায় উইডার চালিয়ে নিলে আগাছা নিয়ন্ত্রণ হয়। 7-10 দিন অন্তর 2-3 বার সারির মাঝে উইডার চালালে আগাছা নিয়ন্ত্রণে ভালো ফল পাওয়া যায়। সারির মধ্যে যে সমস্ত আগাছা ধানের লাইনে থেকে যায় সেইগুলি হাত দিয়ে পরিষ্কার করতে হয়। রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুরের ওখান থেকে প্রশিক্ষণ নিয়ে এই চাষটা করেছিলাম, গত বছরও করেছিলাম। কম জলে কি করে বেশি চাষ করে নেওয়া যায় এবং ফলনটা ভালো হয়, গতানুগতিক পদ্ধতিতে এটা আলাদা। কম জলে বেশি চাষ করা যায়। কম জলে বেশি চাষ করতে গেলে এখানে প্রচণ্ড আগাছা হয়। সেই আগাছাটা মূল সমস্যা। আগাছাটা দমন করার জন্য কর্ন উইডার বলে একটা যন্ত্র সারির মাধ্যমে সুন্দরভাবে চালানো যায়। চালিয়ে আগাছাটাকে মেরে দেওয়া হলো এবং আগাছাটা কাদার সাথে মিশে গিয়েই ওটা আবার জৈব সার হিসাবে রূপান্তরিত হলো। একটা হচ্ছে আমাদের সমস্যা হচ্ছে আগাছা। এই আগাছাকে নিয়ন্ত্রণ করতে হলে কুইনেটারের সাহায্যে আমরা এই ঘাস মারার যে পদ্ধতিতে নিয়েছিলাম, যে ঠিক ঘাসটা 10-12 দিনের পর থেকে মাথাটা যখন একটু উঁচু হয়েছে ঠিক তখনই আমরা কুইনেটারটা চালিয়েছিলাম। তারপর থেকে আগাছাটা আমরা একদম সম্পূর্ণ আমরা করেছি, মেরে ফেলেছি, যেটা আগাছা আর হয় না। আর সেই আগাছার ফলে আমাদের এখানে আগাছাটা হচ্ছে সমস্যা। আগাছাটা যদি আমরা মারতে পারি ধানও আমাদের ভালো হয়। রোগ ও পোকার উপদ্রব কম হয়। প্রয়োজনে মাঠ পরিদর্শন ও পর্যবেক্ষণের পরিপ্রেক্ষিতে জৈব অথবা রাসায়নিক কীটনাশক এবং ছত্রাকনাশক প্রয়োগের সুপারিশ করা হয়। আমন ধান কাটার পর দিয়ে আমরা এই ড্রাম সিডারের পরিকল্পনা নিয়ে থাকি, কারণ আমরা মহিলারা তো এই গ্রামে বেশিরভাগ থাকি। সেই সময় ছেলেরা কেউ বাড়িতে থাকে না, তারা অর্থের জন্য আলু স্টোরে কোথাও দিল্লি ফিল্লি চলে যায়। সেই জন্য আমরা এই ড্রাম সিজারের পদ্ধতিটা মাথায় এলো যে এই ড্রাম সিজার পদ্ধতি চাষ করলে একদিনের মধ্যে আমরা 7-8 বিঘা জায়গায় রোপণ করতে পারবো। সেই কারণেই আমরা এই ড্রাম সিজারের পদ্ধতিটাকে মাথায় নিয়েছি। আমাদের বাড়ির পুরুষরা তো বাইরে কাজ করতে চলে যায়, এইটার জন্য আমার খুবই অসুবিধা হতো। কিন্তু ড্রাম সিডারে করতে গিয়ে কোনো মানুষের দরকার হয় না, একজন হলে কি দুজন হলে আমার হয়ে যাচ্ছে। তাই আমি ওটাকে ওই ড্রাম সিডারের মাধ্যমে কাজ করছি। ওটা তো আর মানুষ দিয়ে রোয়া নয়, মেশিনের মধ্যে ধান ঢুকিয়ে পরপর করে ফেলে ফেলে ডোরে ডোরে চলে যাচ্ছে। ওই জন্য ওটাকে আর বেশি প্রয়োজন হয় না লোকে। তা আমরা এই বাড়িতে থেকে 2-4 জন হলেই মোটামুটি আমরা ওই চাষ করতে পারি বা ওটাকে কেটে নিয়েও আমরা ফসল তুলতেও পারি। আমি এই ড্রাম সিডারের চাষটা করে দেখলাম, এমনি রোয়াচ্ছে ধানের চাষটা খুবই ভালোই লাভজনক এবং খুব অল্প সময়ের মধ্যে আমরা চাষটা করে তারপরে আবার বাড়ির কাজকর্ম করতে পেরেছি। তাই এ থেকে আমরা বুঝেছি যে এমনি রোয়াচ্ছে এই চাষটা আমরা যত দিনকাল পারবো আপাতত করতে আমরা এই যে ড্রাম সিডারে চাষটা করে যাব। প্রচলিত পদ্ধতিতে যে চাষটা হয় আমাদের রোয়া পদ্ধতি, সেই রোয়া পদ্ধতিতে যে বীজতলাটা তৈরি করতে হয়, সেই বীজতলায় একটা আলাদা পরিশ্রম, আলাদা বেশি সময় দিতে হয়। তাছাড়া যে বীজটা, সেই বীজ তোলার জন্য ধান রোয়াতে বেশি লাগে, আর এই ড্রাম সিডার পদ্ধতিতে বীজটা খুব কম লাগে। তাছাড়া এই ড্রাম সিডারে অনেক মজুরের সাশ্রয় হচ্ছে, মজুরটা প্রায় লাগছেই না, আমরা নিজেরা করে নিই। আর এতে এই পদ্ধতিতে রোগ পোকা একদম নেই বললেই চলে। ধানের গাছ খুব ভালো থাকে আর 10 থেকে 15 দিন আগে হয়ে যায়। এই সুবিধাগুলোর জন্য আমি এই চাষটা আর ছাড়ছি না। আমি 3 বছর ধরে করছি, আমি ভালো ফলন পাচ্ছি আর রোয়া পদ্ধতি থেকে ভালো কোয়ালিটির ধান পাচ্ছি আর ভালো বেশিও পাচ্ছি। ড্রাম সিডারের সাহায্যে বোনা বোরো ধান চাষে রোপা ধানের তুলনায় খরচ কম, বীজতলা তৈরি করতে হয় না, বীজ, জল, ওষুধ ও কৃষি শ্রমিকের প্রয়োজন কম, ফলন বেশি, প্রকৃত লাভও বেশি। 8-12 দিন আগে ফসল ঘরে তোলা যায় এবং কালবৈশাখী ঝড় বৃষ্টি থেকে ফসল রক্ষা করা যায়। তাই এই পদ্ধতি গ্রহণে সবাই এগিয়ে আসুন।